আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, জ্ঞান টু বাই জরুরি আপনাদের স্বাগত। আজকের আমি এসেছি পশ্চিমবঙ্গ তথা কলকাতার খুব কাছাকাছি এমন একটা ঘোরার জায়গা। সেটা হচ্ছে আপনাদের সবাই জানা এবং খুব প্রিয় জায়গা, সেটা হচ্ছে দীঘা। এই দীঘাতে আপনারা উইকেন্ড বা সাপ্তাহিক 2-3 দিন বা এক সপ্তাহ কাটিয়ে যেতে পারেন। খুব একটা সুন্দর জায়গা, অল্প খরচে কলকাতার আশপাশে খুব সুন্দর একটা ঘোরার জায়গা। প্রিয় দর্শক, আমি তাই সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য এবং কাজের পরিবেশে ক্লান্তি দূর করার জন্য চলে এলাম ফ্যামিলির সাথে বেরিয়ে দীঘা। এই দীঘাতে আমরা আসার জন্য ধমা থেকে বাস ধরলাম। বাস ধরার পরে 4 ঘন্টা 4.5 ঘন্টা নিল এবং আমরা দীঘাতে পৌঁছে গেলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ওল্ড দীঘাতে রুম বুক করি। রুম বুক করার পরে আমরা শুক্রবার গিয়েছিলাম, শুক্রবার রাত্রে রুম বুক করেছিলাম এবং শনিবার দিন ভোর ভোর উঠে আমরা গাড়ি ভাড়া করে মোহনার দিকে রওনা দিলাম। তাতে আমরা সূর্যোদয় দেখতে পারি। তা প্রিয় দর্শক বন্ধুরা, এই মোহনায় খুব ভোরে থাকা খুব সুন্দর লাগে এবং এই যে মনোরম পরিবেশ আর আমাদের এই কাজের মধ্যে যে পেরেশানি, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। দীঘা এমন একটা জায়গা উইকেন্ড কাটানোর জন্য উপযুক্ত, অল্প খরচে খুব সুন্দর জায়গা। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমরা মোহনার উদ্দেশ্যে রওনা হলাম। মোহনায় পৌঁছে যাওয়ার পরে আমরা ঘোড়ায় চড়লাম এবং বিভিন্ন ধরনের ফটো তুললাম। ফটো তোলার পরে আমরা দীঘার মোহনাতে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে আমরা অনেক ধরনের মাছ, চিংড়ি, কাঁকড়া দেখলাম এবং আমরা আমাদের পছন্দ মতো মাছ কিনে আনলাম এবং আনার পরে হোটেলের পাশে অনেক ধরনের রান্নার জায়গা আছে। অল্প টাকা দিলে তারা ওনারা রান্না করে দেন। তা আমরা সেরকমভাবে করলাম। ওনারা খুব সুন্দর সুস্বাদুভাবে আমাদের মাছটাকে রান্না করে দিল। তাতে আমরা হোটেলের বা রেস্টুরেন্টের